তুই এই বাড়িতে আইছিস কেন? এইটা কেমন কথা ভাবি? আমি আমার স্বামীর বাসায় আসবো, এইটা তো স্বাভাবিক। না, স্বাভাবিক না। আমার পোলারে খাইয়া তোর শখ মেটে নাই, এমনকি আমাকে 14 গোষ্ঠীরে খাইতেইছস। এটা কি করলেন আম্মা? আমার স্বামী মারা যাওয়ার জন্য কি আমি দায়ী? হ্যাঁ তুই দাই। আয় তোরে না কইছে এই বাড়িতে আর কোনোদিন পা রাখবি না। কোন সাহসে তুই আমার বাড়িতে পা রাখছিস? হ্যাঁ, অনেক আশা কইরা আমার সোনার টুকরা পোলা মানিকের লগে তোরে বিয়া করাই আমি এই বাড়িতে নিয়ে আইছিলাম। কিন্তু তুই যে এত বড় অপয়া, অলক্ষী, এইটা যদি জানতাম তাহলে আমার মানিকের লগে তোরে কোনোদিনই বিয়া দিতাম না। তুই বাইরে যা, বাইরে যা আমার বাড়ি থেকে। আপনারা যদি আমার তারা দেন আমি কই যাবো কোন? এতদিন মাইয়ারে নিয়ে বাপের বাড়ি ছিলাম দেখে ভাবি সবসময় খারাপ ব্যবহার করতো। এলাকার লোকজন জানা তাই কইতো যে আমি সংসার ছেড়ে আমি বাপের বাড়ি পইরা আছি, কোনো না কোনো সমস্যা আছে। মিষ্টি তো আপনা করি নাতনি, তাই না? এই বাড়ির সন্তান, ওরে নিয়ে আমি কই যাবো কোন? বিয়ের পর তো একটা মেয়ের জন্য স্বামীর বাড়ি আসল বাড়ি ঠিকানা। কি নেকামি জানে রে বাবা। স্বামীর বাড়ি আসল বাড়ি, সুস্থ সবল জলজন্ত একটা মানুষরে খাইয়া ফলাইছস, এখন আবার আইছস স্বামীর বাড়ি দাবি করতে না? আপনি এটা কি কইলেন ভাবি? আমি আমার স্বামীরা খামু কেন? ওই চুপ, একদম চুপ। তোর না কইছে ব্যস্ত চলে যা। তোর আর তোর মায়ের জন্য এবার তো কোনো জায়গা নাই। ভাইজান, আপনাকে যাবি হাত জোর করি, পায়ে পড়ি ভাইজান। আমার আর আমার মেয়েটার যাওয়ার কোনো জায়গা নাই, বিশ্বাস করেন। আপনারা মিষ্টির বাবার বড় ভাই, মিষ্টির চাচা ওর বাপের মতন। আপনি একটু আপনার নিজের মেয়ে মনে করে মিষ্টির একটু বাড়িতে থাকতে দেন, আমার একটু বাড়িতে থাকতে দেন। আমার এতিম মাই, আপনি যদি আমাকে বাইর করে দেন আমরা কই যাবো? আমাকে তো যাওয়ার কোনো জায়গা নেই ভাইজান। খবরদার মাসুদ, এই অলক্ষী অপয়ের একটা কথাও তুই শুনবি না। এক্ষুনি ওরে ঘাট ধাক্কা দিয়া এই বাড়ি থেকে বাইর করে দে। ওই বার চাচা চাচা আমার আম্মুকে মাইরো না, চাচা আমার আম্মু ব্যথা হবে। ওই চুপ। ওই তো ভাইজান কি দাঁড়া জানো তো যেই দিন থেকে আমার সোনার টুকরা ভাইটারে আমার টাকার মেশিন ওরে খাইছস না, সেই দিন থেকে তোরা দুইজন আমাকে কেউ না। আর কোনোদিন যদি কোনো দাবি নিয়ে এই বাড়িতে আসিস তুই তোর মা বেটিরে কিন্তু একদম জিন্দা গাড়ি হলাম বাইরে